বাংলা ভাষাকে ডিজিটাল জগতে প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজন ছিল একটি কার্যকর টাইপিং পদ্ধতি। এই প্রয়োজনে 1988 সালে মুস্তফা জব্বার তৈরি করেন বিজয় সফটওয়্যার, যা ছিল প্রথম বাংলা টাইপিং সফটওয়্যার এবং বাণিজ্যিকভাবে ব্যবহৃত একমাত্র সমাধান। কিন্তু প্রযুক্তি উন্নত হওয়ার সাথে সাথে মানুষের চাহিদাও পরিবর্তিত হয়। 2003 সালের 26শে মার্চ মেহেদী হাসান খান তৈরি করেন অব্র সফটওয়্যার, যা ছিল ইউনিকোড ভিত্তিক, সম্পূর্ণ বিনামূল্যে এবং ওপেন সোর্স। অব্র আসার পর বাংলা টাইপিং আরো সহজলভ্য ও সবার জন্য উন্মুক্ত হয়। বিশেষত ইন্টারনেটে বাংলা লেখার ক্ষেত্রে এটি ছিল একটি যুগান্তকারী পদক্ষেপ। বিজয় বনাম অব্র বিতর্ক। অব্র দ্রুত জনপ্রিয়তা পেলেও বিজয়ের নির্মাতা মুস্তফা জব্বার এটিকে পাইরেটেড সফটওয়্যার বলে অভিযোগ করেন এবং 2010 সালে বাংলাদেশ কপিরাইট অফিস সে অব্রর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। বিতর্কের মূলে ছিল অব্র ইউনিবিজয় লেআউট বা বিজয়ের ত্রিভুজ লেআউটের সাথে সাদৃশ্যপূর্ণ। দীর্ঘ আলোচনার পর অব্র থেকে ইউনিবিজয় লেআউট সরিয়ে নেওয়া হয় এবং বিতর্ক কিছুটা প্রশমিত হয়। 2015 সালে মুস্তফা জব্বারের অভিযোগের ভিত্তিতে গুগল প্লে স্টোর থেকে রিদমিক কিবোর্ড অব্র ভিত্তিক অ্যান্ড্রয়েড অ্যাপ সরিয়ে ফেলা হয়। পরবর্তীতে নতুন লেআউট সহ এটি আবার প্লে স্টোরে ফিরে আসে। অব্রর স্বীকৃতি ও বাংলা ভাষার জয়। বহু বাধা অতিক্রম করে অব্র শুধু জনপ্রিয়তাই অর্জন করেনি, বরং বাংলা ভাষার ডিজিটাল রূপান্তরের অগ্রণী ভূমিকা রেখেছে। অবশেষে 2025 সালে ডক্টর মেহেদী হাসান খানকে 21শে পদকে ভূষিত করা হয়, যা তার অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে ধরা হয়। এখান থেকে আমাদের কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে। প্রযুক্তি সবার জন্য অব্র প্রমাণ করেছে যে প্রযুক্তি শুধুমাত্র ব্যবসার জন্য নয়, ভাষা ও সংস্কৃতি প্রসারের জন্য ব্যবহৃত হতে পারে। মুক্ত সফটওয়্যার আন্দোলন। মেহেদী হাসান খানকে তার প্রচেষ্টার মাধ্যমে দেখিয়েছেন যে সবার জন্য উন্মুক্ত প্রযুক্তি তৈরি করা সম্ভব এবং সমাজের জন্য কল্যাণকর হতে পারে। তো আমরা যারা পরবর্তী যে কোনো বিষয় নিয়ে ভাববো, আমরা সবাই অবশ্যই দেশের যে কোনো কল্যাণকর বিষয় নিয়ে প্রতিষ্ঠিত তার চিন্তা ভাবনা করব। অবশ্যই আমরা মেহেদী হাসানের মতো চিন্তা ভাবনা যদি করি, তাহলে আমাদের এবং দেশের জনগণের সবাই উন্নতি সাধন হবে। যদি আমরা মুস্তফা জব্বারের মতো চিন্তা ভাবনা করি, তাহলে হয়তো বা পকেট বাড়ি হবে ঠিকই, বাট আমাদের দেশের কিংবা দেশের কোনো সুবিধাই এখান থেকে আসবে না।